আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ 27 জানুয়ারি 2025। মালয়েশিয়া বর্তমানে অনেকে সবারই কম বেশি ছুটি চলতেছে হারি রাইয়ার। কার কতদিনের ছুটি দিছে চাইনিজ নিউ ইয়ারের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কোম্পানিতে এই প্রথম আমি মালয়েশিয়া 7 বছর একই কোম্পানিতে আমাদের যে কোম্পানি সেখানে আজকে এই প্রথমে আপনার এই 2025 সালে 7 দিন বন্ধ দিছে। আগামী সোমবারে আমাদের কোম্পানি খুলবে। তো আপনাদের কোম্পানি কয়দিন বন্ধ দিছে জানাবেন। এবং যারা আমরা চীনা কোম্পানিতে আছি তারা কিন্তু বোনাস দেয়, আমিও পাইছি আলহামদুলিল্লাহ খাওয়ায়। আর যারা ইয়ার হিন্দু কোম্পানির ভিতরে আছে তারা দীপাবলির সময় বোনাস দেয়। আর মুসলমান কোম্পানি যারা মালায়ু কোম্পানির ভিতরে আছে ওই সময় ঈদের সময় অনেকে দেয়, আবার অনেক সময় দেয় না। এটা মালয়েশিয়ার প্রত্যেকরে দেয়, আবার কিছু কিছু কোম্পানির ভিতরে দেয়, ওইরা একেবারে দেয় না। যাই হোক, আপনারা যে সময় মালয়েশিয়ার এখন যেহেতু বন্ধ, আপনারা দেখবেন দলবদ্ধ হইয়া ঘোরাঘুরি করবেন। মেহরবানি কইরা এই জিনিসটা করবেন না। আর 2 জন কি 3 জন ঘোরাঘুরি বা 60 জন সর্বোচ্চ হইলে 60 জন এইভাবে ঘোরাঘুরি করলে সবচেয়ে ভালো। দেখা গেছে আমাদের বাঙালির একটা স্বভাব 7 জন 8 জন এক সমানে, মানে এক রুমে বা এক কোম্পানির ভিতরে যদি 10 জন থেকে 10 জনে সমানা যায়। আপনারা জানলে অবাক হবেন যে মালয়েশিয়ার অধিবাসী সবচেয়ে বেশি হয়েছে নেপালি, সবচেয়ে বেশি নেপালি। তার দ্বিতীয় স্থান হচ্ছে ইন্ডিয়ান এবং তৃতীয় স্থান হচ্ছে আমাদের বাঙালি। অথচ আপনি যে সময় রাস্তাঘাট, লঞ্চ বা ফেরি, আবার আপনার ট্রেন যে স্টেশন যেইখানে যাবেন আপনি ডানে তাকাইবেন বাঙালি, বামে বাঙালি। অথচ যেভাবে আপনি দেখবেন যে আটতে পারতেন না বাঙালির জন্য, অন্য অন্য দেশের মানুষ আছে, তবে সবচেয়ে বেশি আমরা বাঙালিরা ঘোরাঘুরি করি বা এটা ঘোরাঘুরি করে এদিক ওদিক যাই। কিন্তু অধিবাসী সবচেয়ে বেশি নেপালিরা। আর ইন্ডিয়ান তো এদিক ওদিক দেখা যায়। যাই হোক, ওদিকে যাই না। এবং যে সময় বাস এবং ট্রেনে চলবেন একটু খেয়াল করবেন যে কথা বলার ক্ষেত্রে একটু না আস্তে আস্তে কথা বলার জন্য। কেননা আমরা সবাই যারা মালয়েশিয়া আছি আপনারা সবাই জানেন তারা কতটুকু ডিসিপ্লিন বা কতটুকু চুপচাপ থাকে। আবার ইয়েও আছে, খারাপ মন্দ আছে, সেটার দিকে না যাই। এরপর আছে এদিক ওদিক থুতু ফালাবেন না। যদি কলাল কেলের মাইডিনের সামনে এদিক ওদিক থুতু ফালান বা বিভিন্ন জায়গার ভিতরে আপনার বান্ডারিয়া থাকে, ডিবিকেলের গাড়ি থাকে, ওইখানে যদি এদিক ওদিক থুতু ফালান বা কাগজ ফালান তো ফিসে দিয়ে আরামসে ধরে নেব। এরপরে কিন্তু 50 রিঙ্গিত 35 রিঙ্গিত জরিমানা, আর নাহলে বালাইত নিয়ে যাবো, জেলে নিয়ে যাবো। ঠিক আছে, এগুলো কিন্তু অনেকে দিয়ে অভ্যস্ত। তো পরামর্শ থাকবে দলবদ্ধ হইয়া না ঘোরাঘুরি করে 2 জন 3 জনে ঘোরাঘুরি করবেন। আর সবচেয়ে এবং আপনাদের যার যে ডকুমেন্ট আছে ওই কাগজপত্র নিয়ে ঘোরাঘুরি করবেন। কেননা আপনারা সবাই জানেন মালয়েশিয়া কখন অফরসি দেয় কেউ বলতে পারে না। এই যে কয়দিন আগে জ্বালান আলোর ভিতরে অফরসি দিছে, সিভিল দিছে। ঠিক আছে, কোনো ইমিগ্রেশন পুলিশের পোশাক একটাও ছিল না। পরবর্তীতে ধরার পরে সব দিয়েছে পোশাক ফিন্দা। এই যে মানুষের সাথে জ্বালান আলোর ভিতরে কিন্তু হাজার হাজার মানুষ থাকে সব সময় বুকির বিনতাঙের, এই হারতাসে ফিসিতে ধরতাছে, হারতাসে ফিসিতে ধরতাছে। তো এই ভিডিওটা কিন্তু আমরা সবাই দেখি, তারপর আমরা সতর্ক হই না। যার যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট থাকলে নিয়ে বাড়িবেন। আর ইমিগ্রেশন রেডের ভিতরে কিন্তু আপনার কাগজ চলে না, আপনার দিতে হয়, অরিজিনাল পাসপোর্ট দিতে হয়। ঠিক আছে, এরপরে যদি মায়া দয়া করে কেউ কাগজ দেখে সাইরা দেয় তাহলে আলহামদুলিল্লাহ। কেননা আমার বন্ধু পড়ছে, আমি জানি, আমাদের সাথে কাজ করে। হ্যাঁ, ও ইমিগ্রেশন রেডে পড়ছিল স্যালাইং পাসার বাজারও। তো সেও আমাদের পাসপোর্ট হলো অফিসের ভিতরে। তো হ্যাঁ, কাগজ দেখাইছে, ফটোকপি দেখাইছে, হ্যাঁ ফটোকপি এটা দিয়ে ফালাই দিছে, ফালাই দিয়ে নিয়ে গেল গা। পরে সকালে বসে গেল, এরপরে পাসপোর্ট নিয়ে এরপরে বছরে গেলো যে আমরা আমাদের কিছু আছে, ফর্মালিটি আছে, আমরা তারে চেক আপ করা, মেডিকেল করা, এটা সেটা, সে ডাক এডিকশন কিনা এটা 17 দিন জেলও রাখছে বিনা কারণে। এবং এই 17 দিন তার চেহারা মনে হয় 3 বছরের হায়াত কমাইছে। যাই হোক, যারা মালয়েশিয়া পুরনো আছেন আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া জেল কতটুকু খারাপ। যাই হোক, আপনারা ঘোরাঘুরি করবেন, সতর্ক হয়ে চলবেন। এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গ্রাব কার আছে, তারপর বোল্ট আছে, এয়ার এশিয়া আছে, ইন ড্রাইভার আছে, এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন। আমি শুধু গ্রাফ যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার করে, এই জন্য গ্রাফের A to Z এর ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর সবাইকে চাইনিজ নিউ ইয়ারের শুভেচ্ছা, যদিও এটা চীনাদের আমি দিলাম আপনাদের। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। আবার নতুন ভিডিও আনবো ইনশাল্লাহ। সালামু আলাইকুম।